যে চীন ইভি এবং ইভি ব্যাটারি তৈরি করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে, শুধু তাই নয়, সমগ্র পৃথিবীর অর্ধেক ইভি আর ইভি ব্যাটারি ম্যানুফ্যাকচার করে চীন ইভি ইন্ডাস্ট্রিতে এগিয়ে রয়েছে। আমরা সকলেই জানি তার কারণে কিনা ইভি ইন্ডাস্ট্রিতে দাম বাড়ছে, তাও আবার চীন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, ওয়াই? চীন সবসময়ই ইভি গাড়ি বা ব্যাটারি তৈরিতে নানা পরীক্ষা নিরীক্ষা করে চলে। সেই পরীক্ষায় ইভি গাড়ির ব্যাটারির সেফটি সিকিউরিটি নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং সেই কারণেই চীন ব্যাটারির ক্ষেত্রে কিছু কড়া পদক্ষেপ নিতে চলেছে। গত বছর থেকে চীনে ইভি গাড়ির বিক্রি বেড়েছে মোট গাড়ি বিক্রির 20%। চীন একের পর এক ইভি এবং প্লাগ ইন হাইব্রিড গাড়ি তৈরিতে এগিয়ে রয়েছে। 2024 সালে একটি রিপোর্টে বলা হয়েছে পেট্রোল চালিত গাড়ির চেয়ে ইলেকট্রিক গাড়ি বা হাইব্রিড গাড়িতে আগুন লাগার সম্ভাবনা কম। কিন্তু এর পরেও চীন সরকার কেন এমন পদক্ষেপ নিতে চলেছে? ইটস এ বিগ কোয়েশ্চেন। চীন ইভি ব্যাটারি ফায়ার ব্যান করতে চলেছে, মানে ব্যাটারিতে আগুন লাগলে চলবে না। ইভি ব্যাটারিতে ফায়ার ব্যান করার জন্য চীনা সরকার যে সমস্ত স্টেপ নিতে চলেছে তার প্রভাব পড়বে কিন্তু সমস্ত ইভি ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ড ওয়াইড। আজকের ভিডিওতে জানবো এমন কিছু ইনফরমেশন যা একদম লেটেস্ট, যদিও আপনারা এতদিনে হয়তো এই ব্যাপারটা জেনে গেছেন। হাই স্ট্রিট বেঙ্গল মানেই বাংলায় ইভির জগতে নতুন ইনফরমেশনের ভান্ডার। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি আর আপনারা দেখছেন হাই স্ট্রিট বেঙ্গল। আজ নিয়ে এসেছি লেটেস্ট আপডেট অ্যাবাউট ইভি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল বাটনটিও টিপে দিতে ভুলবেন না, কারণ সমস্ত ভিডিওর আপডেট পেতে গেলে দিস ইজ দ্য অনলি ওয়ে। মার্চ মাসে শাওমির তৈরি একটি সিডান গাড়ি যার গতিবেগ ছিল 97 কিলোমিটার প্রতি আওয়ার, রাস্তার পাশের একটি খুঁটিতে ধাক্কা মারার পরে আগুন লেগে যায়, মারাত্মক দুর্ঘটনা ঘটায়। যদিও গাড়িটির অ্যাডভান্স ড্রাইভিং হেল্প ব্যবস্থা চালু ছিল, তবুও এত বড় একটি দুর্ঘটনা চীনে ইভি নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। চীনের ন্যাশনাল মিডিয়া তখন স্মার্ট গাড়ির অ্যাডভান্স টেকনোলজির পাশাপাশি সেফটির দিকটাও জোর দেওয়ার জন্য সোচ্চার হয়ে ওঠে। কারণ ইভি গাড়িতে আগুন লাগলে তা তো কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একমাত্র উপায় থাকে গাড়িটিকে কোনো একটি নির্জন জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দাও। এরপর কি হবে? এরপর গাড়িটি নিজে থেকে সম্পূর্ণ জ্বলে ভস্মীভূত হয়ে যাবে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। ভয়ঙ্কর এই পরিস্থিতি থেকে বাঁচতে চীন ইভি ব্যাটারি সেফটি নিয়ে নতুন নিয়ম শুরু করতে চলেছে 1 জুন 2026 থেকে। কি থাকছে এই নিউ রুলস অ্যান্ড রেগুলেশনসের ক্ষেত্রে, এটাই আজকে আমরা দেখব। 1 জুন 2026 সালের পরে চীনে যে সমস্ত ইভি কোম্পানি যারা ইভি গাড়ি বা ব্যাটারি তৈরি করবে তাদের কঠোরভাবে এই নিয়ম ফলো করার নির্দেশ দেওয়া হয়েছে চায়না গভর্নমেন্টের তরফ থেকে। এই সেফটি সিকিউরিটিকে GB 38031/2025 নামে একটি সিকিউরিটি কোড দেওয়া হয়েছে। ইভির ইতিহাসে এত কঠিন টেস্ট আগে কখনো হয়নি বলে জানা যাচ্ছে। সেফটি রিকোয়ারমেন্টস ফর পাওয়ার ব্যাটারিজ অফ ইলেকট্রিক ভেহিকেল নাম দেওয়া হয়েছে এই সিকিউরিটি সিস্টেমের। কী কী টেস্ট করা হবে এই সিকিউরিটি সিস্টেমে, চলুন দেখে নেওয়া যাক। নাম্বার 1, থার্মাল ডিফিউশন টেস্ট। এই টেস্ট হবে ইভি ব্যাটারির উপর। ব্যাটারির অনেকগুলো সেলের মধ্যে যে কোনো একটি সেলকে ইলেকট্রিক্যালি এমনভাবে টাচিয়ার করা হবে যাতে একটি সেলে আগুন লেগে যায়। ওই পার্টিকুলার সেলটি থেকে যদি পাশের সেলগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে বা আগুন না লেগেও যদি ধোঁয়া বের হয়, তাহলে কিন্তু এই ব্যাটারি এই সেফটি সিস্টেমে পাস করবে না, ফেল। নাম্বার 2, বটম ইম্প্যাক্ট টেস্ট। আমরা সকলেই জানি ইভি গাড়িতে ব্যাটারি গাড়ির বটম বোর্ডে থাকে, তার মানে হচ্ছে নিচের দিকে। এক্ষেত্রে নিচের থেকে এক্সট্রিম প্রেশার দিয়ে পরীক্ষা করা হবে যে ব্যাটারি কতটা ড্যামেজ হচ্ছে বা আগুন লেগে যাচ্ছে কিনা। যদি এর মধ্যে কোনো একটাও ঘটে যায় তাহলে এই ব্যাটারি এই সেফটি সিকিউরিটি পরীক্ষায় ফেল, পাস করবে না। এবার আসি নাম্বার 3, র্যাপিড ফাস্ট চার্জিং। এই টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটারিতে 300 সাইকেল ফাস্ট চার্জিং করে দেখা হবে ব্যাটারিটি কতটা পাওয়ারফুল। এছাড়াও ব্যাটারিতে শর্ট সার্কিট টেস্ট করে দেখা হবে এতে আগুন লাগার কতটা পসিবিলিটি রয়েছে। এই 3টি কঠিন পরীক্ষায় পাস করলে তবেই যে কোনো ইভি কোম্পানি বা ইভি ব্যাটারি ম্যানুফ্যাকচারারকে বাজারে তাদের প্রোডাক্ট লঞ্চ করার পারমিশন দেবে চায়নার সরকার। এখন প্রশ্ন হচ্ছে, এতগুলো স্টেপ নেওয়া হচ্ছে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য, তাহলে এখন পর্যন্ত ইভি ব্যাটারির ক্ষেত্রে সেফটি সিকিউরিটি প্যারামিটার কী ছিল?
বর্তমানে ইভি ব্যাটারির ক্ষেত্রে একটা ফায়ার অ্যালার্ম লাগানো আছে, যেটা আগুন লাগার 5 মিনিটস আগে বেজে ওঠে। বাস, দ্যাটস অল। এই সিকিউরিটি যে যথেষ্ট নয় সেটা কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড প্রমাণিত হয়ে গেছে। তবে এই সমস্ত টেস্টে পাস করতে হবে এখন সমস্ত ইভি ব্যাটারি কোম্পানিগুলোকে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি ব্যয় করতে হবে এখন প্রত্যেকটি কোম্পানিকে। অতএব ব্যাটারির দাম বর্তমানের তুলনায় অনেকটাই বাড়বে, এর মধ্যে তো কোনো ভুল নেই। এবং এই সমস্ত কিছুর ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড ইনক্লুডিং ইন্ডিয়া এই ইম্প্যাক্ট পড়তে চলেছে। সো গাইস, বি ওয়্যার অ্যান্ড বি রেডি টু পে মোর ফর দ্য ইলেকট্রিক ভেহিকলস ব্যাটারি। চলুন বিদায় নেব আজকের এই ভিডিও থেকে। আপনারা নিশ্চয়ই আজকের এই বিষয়টি জেনেছেন এবং বুঝতে পারছেন এবং এটা একটা কি হতে চলেছে এখন। তবে আমি এটাকে একটু পজিটিভ সাইডে দেখি। বাবা, 2 টাকা বেশি লাগলে দেব, কিন্তু প্রাণ হাতে করে চলতে রাজি নই। আমি আশা করব আপনারাও এটি আমার সাথে একমত হবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন বিদায় নেব আজকের এই ভিডিও থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আপনাদের সাথে এসে হাজির হব আপনাদের নিজস্ব চ্যানেল হাই স্ট্রিট বেঙ্গলে। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।